হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফেসবুক এবং ইউটিউবের কোথায় ইনকাম বেশি এই বিষয়ে আজকে কথা বলবো, এবং কোনটার ইনকাম কেমন, কোনটার অপরচুনিটি বেশি, কোনটার সুবিধা বেশি অসুবিধা বেশি, বা দুইটাকে মার্জ করে কিভাবে কাজ করতে পারবেন এই বিষয় নিয়ে কথা বলবো। হ্যাঁ, তো দেখেন, ইউটিউবের মনিটাইজেশন ক্রাইটেরিয়া হচ্ছে আপনার 1000 সাবস্ক্রাইবার লাগবে, 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে, শর্টসে 10 মিলিয়ন ভিউজ লাগবে, মানে 1 কোটি ভিউ। এটা হইলে আপনি যদি একদিনের মধ্যে কমপ্লিট করতে পারেন, আপনি পরের দিন থেকে মনিটাইজেশনের জন্য এলিজিবল হয়ে যাবেন। হ্যাঁ, বাট ফেসবুক কি করলো? ফেসবুকের কিন্তু এই কোনো শর্ত নাই। সে কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ আনছে, ইনভাইট করে করে মানুষকে দিচ্ছে। এখন আপনাদের একটা জিনিস আমি একটু ক্লিয়ার করি, ইউটিউব হচ্ছে সবচেয়ে পরিচ্ছন্ন একটা প্ল্যাটফর্ম। হ্যাঁ, ইউটিউবের মধ্যে পরিচ্ছন্ন এত সুন্দর প্ল্যাটফর্ম আর হয় না। কিন্তু ঝামেলা হচ্ছে কোথায়? টাকা মেইনলি দেয় ফেসবুকে। এখন আপনি করবেন কি? আপনার তো তাহলে ফেসবুকই ধরতে হবে। ইউটিউবে আপনি 6 মাসে যা ইনকাম করবেন, ফেসবুকে 1 মাসে আপনারা দিয়ে দেবে, কারণ আপনি তো অনেক বড় ক্রিয়েটর না। ঠিক আছে, যারা বড় ক্রিয়েটর তাদের কথা আলাদা ভাই, তাদের স্পন্সরের ইনকামই ফেসবুক দিতে পারে না, কথা। বাট ছোট যারা কাজ করেন মিডিয়াম লেভেলের, হ্যাঁ, 50,000 ফলোয়ার বানাইতে পারছেন 2 বছরে, হ্যাঁ, আপনাদের ভিউ আসে 50,000 করে, ঠিক আছে, এই ক্রিয়েটরের ক্ষেত্রে ফেসবুক আবার টাকা দেয় ভাই। এটা আমি সবসময় বলবো, ফেসবুকের প্রচুর পরিমাণে বিজ্ঞাপন। আপনারা এখনই সার্চ দেন, গুগলে যায় সার্চ দেবেন যে আপনি ঘড়ি কিনবেন, আপনারা ফেসবুক মানে ঢুকলেই খালি ফেসবুকে দেখবেন ঘড়ির অ্যাড দেখাচ্ছে। আবার আপনি হচ্ছে ধরেন ক্যাপ কিনবেন, আপনারা ক্যাপের অ্যাড দেখাবে, ঠিক আছে, সানগ্লাস কিনবেন, সানগ্লাসের অ্যাড দেখাবে। এইগুলা কিন্তু ইউটিউবে এত না। ইউটিউব পরিচ্ছন্ন, ইউটিউবের হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন অ্যাড দেখায়, অনেক দামি দামি অ্যাড দেখায়, ঠিক আছে, ওই এটার সিস্টেম আলাদা। বাট ইউটিউবের মেইন কাহিনী হচ্ছে, দেখেন, ইউটিউব আপনারা বলতেছে ভাই আপনার 1000 সাবস্ক্রাইবার লাগবে, 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে। এটা কেন দিল? আপনার তো এটা ভাবতে হবে, এটা কেন দিল। আপনি তো প্রথমে ভাবেন আরে আল্লাহ কবে এটা কমপ্লিট করবো, আমার টাকা ইনকাম হবে। এটা চিন্তার আগে আপনার ভাবতে হবে ওরা কেন দিল। এত বড় একটা প্ল্যাটফর্ম, আমি আসলাম, আমাকে সাথে সাথে এই সত্য ধরাই দিল কেন? আবার সত্য পূরণ করলে রানিং আপনার ডলার দেওয়া শুরু করছে। এখন বুঝতে হবে ইউটিউব চাচ্ছে কি, যে আপনাকে যে মনিটাইজেশন দিব, আপনাকে মনিটাইজেশন দেওয়ার আগে যদি আপনাকে আমি যাচাই না করি, আপনি নিজেই তো ইনকাম পাবেন না। ধরেন আজকে থেকে আপনি ইউটিউব চ্যানেল খুললেন, আপনার ইনকাম শুরু, আপনার তো ভিউ নাই। সো আমার এই যে যেমন আমার এই চ্যানেলে মনিটাইজেশন হয়েছে, আমার 5000 সাবস্ক্রাইবার হয়েছে, ওয়াচ টাইম হয়েছে, আমার এখন যে ইনকাম হচ্ছে, এখন দেখছি হ্যাঁ এখন কিছুটা ইনকাম হচ্ছে। হ্যাঁ, আস্তে আস্তে ভিডিও বাড়লে আরেকটু হবে আশা করি, ঠিক আছে। আমি এখন ভিডিও স্বাভাবিকভাবে আমি কিন্তু একটা উৎসাহ পাচ্ছি। হ্যাঁ, বাট ফেসবুক থেকে অনেক কম, ইউটিউবের ইনকাম অনেক কম ভাই। কিন্তু ইউটিউবের লং টাইমে একটা মানে ক্যারিয়ার বলে যারে, এটা আছে। এখান থেকে মানে একটা অল্প পরিমাণ হলেও রেগুলার আসবে। আমার 3 মাসে যদি $100 হয়, ওটা আসতে থাকবে, বুঝছেন? তো দেখেন, এখন ইউটিউব কেন আমাকে দিয়ে যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা নিল, আমার কিছু সাবস্ক্রাইবার কিন্তু আমাকে পছন্দ করেন না? আপনারা অনেকেই এখন পছন্দ করেন যে না ভাই আপনি হক হালাল কথা বলেন, আপনাকে ভালো লাগেছি না ভাই, তো আপনারা আমাকে ভিডিও দেখতেছেন। এখন আমার আরপিএম যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমার 6000 ভিউতে আমি $1 পাচ্ছি, বুঝছেন? কিন্তু খুবই নগণ্য। বাট আমার 1-2 হাজার ভিডিও আমার মানুষ মানে ভিউ করতেছে আর কি ইউটিউবে। এখন যদি শুরুতেই যদি আমাকে মনিটাইজেশন দিয়ে দিত, আমার কোনো ফ্যান বেজ নাই বা আমার কোনো সাবস্ক্রাইবার নাই, বিশেষ করে অর্গ্যানিক লাগবে। কিন্তু আপনি শুধু সাবস্ক্রাইবার আনবেন, এর হলে কিন্তু হবে না। আপনার সাবস্ক্রাইবার যদি রিয়েল হয়, দেখেন আমারে অনেকে ধরেন 500 লোক তো পছন্দ করে, আমার যারা সাবস্ক্রাইবার মিনিমাম 500, আমার মোটামুটি চিনে গেছে, আমাকে দেখে, এটা আমার নোটিফিকেশন অন করে দেখতেছে। আপনারা দেখতেছেন বলেই কিন্তু আমার ইনকামটা হচ্ছে, বুঝলেন? আমি আবার আপনাদের কি করতেছি, একটা জিনিস শেখানোর চেষ্টা করতেছি যেটা আপনারা জানেন না, একটা ভ্যালু আপনারা আমার কাছ থেকে পাচ্ছেন, ঠিক আছে? এটাই তো হিসাব। আপনি দেবেন, আপনার অডিয়েন্স এটা নিয়ে উপকৃত হবে, মাঝখান থেকে বিজ্ঞাপন চালায় ওটার ইনকাম ক্রিয়েটরে দেবে আর ইউটিউব রাখবে। এটা হলো ইউটিউবের কাহিনী শেষ, ঠিক আছে? ফেসবুকে এক সময় ছিল 5000, এখন ফেসবুক নিয়ে মেইন কথা বলো ভাই। ফেসবুক যে কি পরিমাণ দুষ্টু, ঠিক আছে, এটা আপনারা বুঝতে পারবেন। ফেসবুকে যখন ইনস্টিমেট ছিল, আপনাকে বলতো 5000 ফলোয়ার লাগবে, 5000 অথবা 10,000, আমার খেয়াল আসতেছে না, বুঝছেন? আমি ইনস্টিমেট নিয়ে কোনোদিন কাজ করি নাই, আমি হচ্ছে 1 বছর কাজ করি, যখন থেকে আর কি অ্যাড অন রিলস নিয়ে কাজ করছি। তো যাই হোক, 5000 বা 10,000 একটা ফলোয়ারের ব্যাপার ছিল, আর হচ্ছে 60,000 ঘন্টা ওয়াচ টাইম, যেটা আমি জানি না, আমি নিজে স্বীকার করবো, এটা আমার একটু ধারণা কম, বা আমি মানে খেয়াল নাই, অনেকদিন করি না, তো বুঝছেন? যতদূর ধারণা 5000 বা 10,000 ধরেন এই ফলোয়ার, আর হচ্ছে 6000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে। এখন এইটা পূরণ করার ক্ষেত্রে ফেসবুকে মেইন সমস্যা কোথায় হয়েছে জানেন? আপনাদের তো ফ্রেন্ড আছে, আপনারা দেখতেছেন আপনার তো 4800 ফ্রেন্ড আছে। এখন আপনি দেখতেছেন প্রফেশনাল মুড কনভার্ট করার সাথেই তো আমার হচ্ছে 4800 ফলোয়ার হয়ে যাচ্ছে, ফ্রেন্ড ফলোয়ার হয়ে যাচ্ছে, আর লাগলো 200। এই 200 হচ্ছে মনে করেন ফলো টু ফলো গ্রুপ বা কমেন্ট গ্রুপ থেকে, আর 200 সংগ্রহ করলেন, অথবা 10,000 লাগে, আপনি ওই কমেন্ট গ্রুপগুলো থেকে ফলো টু ফলো ব্যাক থেকে 10,000 ফলোয়ার বানাই ফেলছেন, আর একটা ভিডিও কোনো একটা এজেন্সি দিয়ে ভাইরাল করে, ঠিক আছে, আপনি মনিটাইজেশন পাইছেন, কিন্তু আপনি তো ইনকাম পাচ্ছেন না। এতদিন ছিল এইটা। আর এখন হইছে কি, এখন হচ্ছে ফেসবুক থেকে দুষ্টুমি করে বললো যে ভাই আপনাদের কোনো ক্রাইটেরিয়া লাগবে না,
আপনারা খালি ভিডিও দেবেন, আপনাদের সবার ইনকাম হবে। হ্যাঁ, এখন সবাই তো মনে করেন যে পুরাতন প্রোফাইল নিয়ে কাজ শুরু করছে। সবচেয়ে প্রথমে মাথায় যে ভূত আসে ভাই, আমারও আসছিল। আমি এই জন্যই তো আপনাদের এত কনফিডেন্স সহকারে বলতে পারি যে ভুল তো এটাই, যে আমার প্রথম মানে মেইনলি আমি ট্রাপে পড়ি কি আমার ফলোয়ার লাগবে, আমার ফলোয়ার না হলে মনে হয় ভিউ আসে না। এটা সবচেয়ে বড় মিথ্যা কথা, এটা সবচেয়ে বড় ধোকা আমাদের নিজেদেরকে আমরা নিজেরা দেই। আপনার একটা ফলোয়ার লাগবে না, আপনার মিলিয়ন হিট করাতে পারবেন আপনি এখন রানিং ভাইরাল টপিক যে, ঠিক আছে, আপনি রিসেন্টলি ঠান্ডা নিয়ে গেছে, এখন হচ্ছে মহিলা ক্রিকেট নিয়ে ঝামেলা হচ্ছে, ঠিক আছে, বা আপনি এই যে আমাদের এখন যারা মানে উপদেষ্টা আছে, যে কোনো একজনের ভিডিও রানিং করে জিরো মানে একদম ফলোয়ার লাগবে না, আপনি ভিডিও করে ভালো অ্যাঙ্গেল থেকে ভিডিও করে এমন কিছু একটা দেখান, দেখবেন জিরো ফলোয়ারওয়ালা পেজও আপনার হচ্ছে মিলিয়ন হিট করবে এবং ওইখান থেকে আপনি ফলোয়ার পাবেন। কারণ কি, ওই ভিডিও যার কাছে যাবে সেই দেখবে, ওটা ভাইরাল টপিক। আপনাকে এটা বুঝতে হবে যে ভাইরাল টপিক নিয়ে কাজ করলে আপনি মানে আপনার কিছু দিতে হবে ভাই। আপনি রান্না করবেন আর পিছনে কথা বলবেন, মানুষ দেখবে না ভাই। আবার হচ্ছে আপনি যা তা দেখাইতে পারবেন না। আপনি এখন দেখাচ্ছেন এই আক্ষেপ দেখাচ্ছেন, একটু পরে আকাশ দেখাচ্ছেন, একটু পরে বৃষ্টির ভিডিও, এরকম না। আপনি এমন কিছু দিবেন যেটার চাহিদা আছে, বুঝতে পারছেন তো? যাই হোক, এখন ফেসবুক নিয়ে কথা বলি। ফেসবুক যে দুষ্টুমি করলো, ফেসবুকের দুষ্টুমিতে আমরা সবাই পড়ে গেছি। কিভাবে পড়ছি? আমরা ফেক ফলোয়ার দিছি, ফেক ফলোয়ার এনে আমরা ফলোয়ার আইডি বড় করছি। ভিউ নাই কিন্তু, বাট ফেসবুকের মূল শর্ত কি? ভিউ লাগবে, ফটোতেও ভিউ লাগবে, স্টোরিতে ভিউ লাগবে। আমার স্টোরিতে ইনকাম হয় ভাই, দেখি 2400 ভিউ হইলে 6 সেন্ট দেয়, মানে 8 টাকা দেয়, যা আসে তাই লাভ ভাই, ঠিক আছে? তো আপনারা ফেসবুকে যারা হচ্ছে এই যে ভিউ আনতে পারতেছেন না, এখন আপনারা কিচ্ছু করতে পারবেন না। এই আইডি আমি নিজে পেজ কিনছি ভাই, আমি 500 টাকা দিয়ে একটা ইনস্টিমের পেজ কিনছিলাম, যে ইনস্টিমের পেজটা কিনে রাখি, আর একটা পেজে যদি আমার কন্টেন্ট মনিটাইজেশন থাকে আমি রিয়েল ভাবে কাজ করবানে। তো ওই লোক কি করছে জানেন? ওই লোক মনিটাইজেশন আনছে ওই ফ্রেন্ড দিয়ে, ওই ফ্রেন্ডকে ফলোয়ারে কনভার্ট করে এখন উনার আইডিতে আমি পেজ কিনছি, বুঝছেন? পেজ কেনার পর এখন ভাই ভিউ আর আসে না। আমি যাই দেই না কেন, ওই ফলোয়ার গুলো হচ্ছে ফেক। আর ফলো টু ফলো ব্যাকের ওরা সারাদিন হচ্ছে ওই স্টারের পিছনে ঘুরে, ওরা আপনার ভিডিও কোনোদিন দেখবেও না, আর এভাবে উঠাও সম্ভব না ভাই, বাস্তব যেটা আমি আপনাদের সেটা বলবো। তো এখন ফেসবুকের কাহিনী হয়েছে কি, ফেসবুক সবাইরে গণহারে মনিটাইজেশন দিচ্ছে, কিন্তু কাদের দিচ্ছে জানেন? যাদের হচ্ছে আইডি একটু পুরাতন, ওদের অ্যালগোরিদম এভাবে ধরে একটু আইডি পুরাতন, হ্যাঁ তো অনেক দিন ধরে কাজ করে। আসলে তো তার আইডি প্রফেশনাল মোডে কনভার্ট হয়েছে, দেখা গেছে 1 বছর, আর আইডি হচ্ছে 2012 সালের। এখন এই 2012 সালের আইডিতে আপনি কত ফটো ডিলিট করছেন, কত পোস্ট ডিলিট করছেন, 6 মাস দেখা গেছে পোস্টই করেন না, আপনার আইডি রিচ একদম ডাউন ভাই, ঠিক আছে? একটা ফেসবুক পেজ বা আইডিতে যদি ভিডিও রেগুলার পোস্ট না করে 2 মাস বসায় রাখা হয়, আইডি রিচ ডাউন হয়ে যায়। আপনি যদি ভিডিও ডিলিট করেন, আপনার আইডি রিচ শেষ। আপনার পুরাতন আইডিতে আপনি কতগুলো ফটো ডিলিট করছেন আর কতগুলো ভিডিও ডিলিট করছেন আপনি নিজেও জানেন না। তা এই যে এই আইডি গুলাতে আপনি উঠে দাঁড়াতে পারবেন না। মেইনলি হচ্ছে একটা নতুন পেজ যদি হয়, আপনার কাজ হবে, আপনি ঝড় বৃষ্টি যাই হোক না কেন মিনিমাম প্রতিদিন 2টা করে ভিডিও সকাল 8টা সন্ধ্যা 6টায় পোস্ট করবেন। এটা যদি আপনি একবার করতে পারেন, আপনার এই আইডি তাজা থাকবে, এই আইডির ভিউ আসতে বাধ্য, এটা আমি আপনাকে সিওরিটি দিব। কিন্তু আপনার কি করতে হবে, আপনার যাদের কাছে অন্তত ভিডিওটা যায় তারা যেন ভিডিওটা দেখে, এর বাইরে আর কোনো রুলস নাই। ইউটিউবে আমি নতুন আসছি, ইউটিউবেও সেম কাহিনী দেখতেছি, টিকটক নিয়ে কাজ করছি, ফেসবুক ইনস্টাগ্রাম নিয়ে কাজ করছি, সব জায়গায় সেম ভাই। এভারেজ ভিউ টাইম ভালো হইলে লাইক কমেন্ট শেয়ার কিছুই লাগে না। যখন এভারেজ ভিউ টাইম বেশি হয়, বেশি ভিউ আসে, তখন অটোমেটিক শেয়ার হয়। কিছুদিন আগে আমি একটা ভিডিওতে আপনাদের দেখাইছিলাম, আমার একটা ভিডিওতে 94,000 ভিউ আসছে, ওই ভিডিওতে এখন 5 লক্ষ ভিউ আসছে, ঠিক আছে? তো এখন এই জিনিসটা আমি কেন বলতেছি দেখেন, ফেসবুকে যদি আপনি মানে দাঁড়াইতে চান, আপনাকে প্রথমে ফলোয়ারের ভূত মাথার থেকে ঝেড়ে ফেলতে হবে। একটা নতুন পেজে রেগুলার ভিডিও দিতে থাকবেন, আপনার ফেসবুকে অ্যাডের অভাব নাই, ফেসবুক থেকে ইনকাম হবে, আজ হোক কাল হোক ফেসবুকের ইনকাম আবার বাড়াই দেবে। এখনো যেটা দিচ্ছে আমার তাদের বোঝা যাচ্ছে, আমার গতকালকে ইনকাম হয়েছে কত, $3 সামথিং, ঠিক আছে? এখন $3 কয় টাকা, প্রায় ধরেন 350 টাকার উপরে। হ্যাঁ, এই 350 টাকা তো আমার বাড়তি একটা ইনকাম হইলো। আমার আইডি ঠিক করে রাখছি, আমার আইডি রিচ ভালো। আপনার যখন হচ্ছে আমার ফেসবুক থেকে ইনকাম বাড়াই দেবে, তখন হচ্ছে আবার কিন্তু আমার ইনকামটা $10-15 করে প্রতিদিন আসবে, আমার মোটামুটি একটা ভালো আর্নিং হবে। তো এই বিষয়টা আপনাদের আমি বারবার বোঝানোর চেষ্টা করতেছি, আপনারা অর্গানিক ভাবে কাজ করেন। ফেসবুক দুষ্টুমি করে, ফেসবুকের ক্রাইটেরিয়া, ফেসবুক ভায়োলেশন দেয়, হ্যান দেন, বাট আমি অনলি পার্টনার মনিটাইজেশন পলিসি খাইছি, নট কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। হ্যাঁ, ভায়োলেশন আসছিল কেন, আমি একটা পেজে হচ্ছে আপনার ওই কপি পেস্ট একদম কোনো এডিটিং ছাড়া আপলোড দিয়ে আমি হচ্ছে ধরা খাইছিলাম। 3 মাস মনিটাইজেশন চলে গেছিল, এটা হচ্ছে আগস্ট মাস থেকে আপনার হচ্ছে কত নভেম্বরের 8 তারিখ পর্যন্ত ভাই, একদম আগস্ট না সরি জুলাই থেকে নভেম্বরের 8 তারিখ পর্যন্ত আমার মনিটাইজেশন ছিল না। বাট আমি রেগুলার ভিডিও পোস্ট করতাম। আমি একটা জিনিস জানতাম, আমি তো একটা সাপ্লায়ার, আমার ভিউ আছে। ফেসবুক আজকে আমাকে শাস্তি দিছে, আমি একটা ভুলের কারণে ফেসবুক লিফলেট করবে, ও তো আমাকে আজীবনের জন্য পার্মানেন্ট সাসপেনশন দেয় নাই, তাহলে আমি কেন কাজ করব না? তো ফেসবুকের একটা কথাই বলি, ফেসবুক দুষ্টু হোক,
ফেসবুকের যদি আপনার ওই মনিটাইজেশন ক্রাইটেরিয়া যাই করুক না কেন, ঠিক আছে, আপনি আপনার জায়গায় সঠিক থাকেন, আপনি আইডিতে ভিউ আনেন। আপনার যদি দেখেন একটা সত্য কথা বলতে কি, আমরা যদি লো কোয়ালিটি ভিডিও দেই সেই ক্ষেত্রে ফেসবুকে আপনাকে রিচ দিবে না। আপনাকে নতুন একটা পেজ খুলতে হবে, নতুন পেজে রেগুলার ভিডিও দিতে হবে, বিশেষ করে রিলসের মাধ্যমে আপনি ফলোয়ার পাবেন। ওই ফলোয়ারকে আপনি লং ভিডিও দেখাইতে পারবেন। আপনি ফটো দেবেন ওই এক ক্যাটাগরি ভিডিও, এর বাইরে কোনো মানে শর্টকাট নাই। আপনাকে যে শর্টকাট দেখাবে সেই আপনাকে মানে বাস দেবে আর কি ভাই, বিশ্বাস করেন শর্টকাটের কোনো ওয়ে ফেসবুক ইউটিউবে নাই। এইখানে আপনাকে কিছু দিতে হবে। আমার ভিডিওটা যারা দেখতেছেন আপনারা ফেসবুক সম্পর্কে ইউটিউব সম্পর্কে ইনকামের আগ্রহ আছে বলে আপনাদের সামনেই আমার ভিডিও পাঠায়, আপনারা আমার ভিডিও দেখেন। যারা কার্টুন দেখে তাদের কাছে কিন্তু ইউটিউবে আমার ভিডিও নিয়ে যায় না, ফেসবুকে আবার কিন্তু তা না। ফেসবুকে আমি কার্টুন নিয়ে কাজ করি, কার্টুন না দিলে আমার ভিউ আসে না। এই ভিডিওটা যদি আমি ফেসবুকে আপলোড দিই 3000 থেকে 4000 ভিডিও ঠেলে উঠবে, এর বেশি আর যাবে না। কারণ ওয়াচ টাইম পাবো না, ভিউ আসবে না, লাইক পাবো বেশি, কিন্তু ওয়াচ টাইম নাই, মেইনলি ওয়াচ টাইম লাগবে। এর বাইরে কোনো শর্টকাট নাই ভাই। হ্যাঁ, তো দেখেন আপনাদের সাথে আমি অনেক কিছু শেয়ার করি একটাই কারণে, আপনারাও শেখেন, আমারও মোটামুটি একটা প্ল্যাটফর্ম দাঁড়াক, এটাই তো হিসাব। মাঝখান থেকে ফেসবুক থেকে বা ইউটিউব থেকে আমার একটা আর্নিং আসবে, আপনারাও শেখেন, আপনারাও শিখে একটা জিনিস দাঁড়া করেন। আমার ইনকাম তো আপনারা নিতে পারবেন না, আবার আপনার ইনকাম আমি ধরতে পারবো না। আপনার ইনকাম আপনার, আমার ইনকাম আমার, ঠিক আছে? তো দেখেন সাজায় গোছায় কথা আমি বলতে পারি না, আমি আমার ভিতর থেকে যেটুকু জানি সেটাই বলি। তবে এইটা বলবো, ইউটিউব এখন আসে সার্চ বেসড, আপনার হচ্ছে ওই ভিডকিউ দিয়ে নাকি একটা অ্যাপস আছে বুঝছেন, ওই এক্সটেনশন অন করে ক্রোম দিয়ে ওটা দেখে। আমি কিছুই করি না ভাই, আমার কাজ হচ্ছে আমি এক ক্যাটাগরি ভিডিও নিয়ে কথা বলি। আমার এখন পর্যন্ত ইউটিউব থেকে 22 লক্ষ ইমপ্রেশন দিছে, মানে মানুষের সামনে আমার ভিডিওটা পাঠাইছে, এর মধ্যে থেকে 1,80,000 ভিউজ আমি পাইছি। আমার মনিটাইজেশন হয়ে গেছে, আমার ইনকাম রানিং চালু হয়ে গেছে, আমার ইনকাম হচ্ছে। এখন আমি চিন্তা করছি 2 দিন পর একটু ফাঁকা জায়গায় যাই, আমি আপনাদের সাথে আমার অভিজ্ঞতাটা শেয়ার করবো। যতদিন আপনারা দেখবেন আমি টিকে থাকতে পারবো, যখন দেখবেন না আমি এখান থেকে আস্তে করে চলে যাবো। বাট আমি অ্যালগোরিদম জানি, আপনারা যদি আমার ভিডিও ধরে না দেখেন তাহলে ইউটিউবে আমি কাজ করবো না। আমি আবার আমার আর একটা পেজ খুলে দেখেছি আমি কার্টুন নিয়ে কাজ করবো। তবে একটা কথা মাথায় রেখেন, কার্টুন ভয়েস ওভার আর এআই ভিডিও ভয়েস ওভারের প্রচুর ডিমান্ড নিয়ে কাজ করতে হবে। আপনি যদি আজকে বিজনেস শুরু করেন, আপনি কোন প্রোডাক্ট নিয়ে শুরু করবেন? আমি বিবিএতে পড়ালেখা করছি, আমরা একটা জিনিস পড়ছি যে কোনো বিজনেস শুরু করতে গেলে মার্কেট গ্যাপ ধরতে হয়। আপনার যদি মার্কেট গ্যাপ না থাকে, আপনি যদি মার্কেট গ্যাপ ধরতে না পারেন, আপনি বিজনেসও করতে পারবেন না। ধরেন আমার বাসা ফরিদপুরে কোন বিজনেসটা নাই, আমি যদি ওই বিজনেসটা দিই তাহলে কিন্তু যদি চাহিদা থাকে এইটার, ধরেন ঢাকায় চলে, ফরিদপুরেও চলবে, বাট ফরিদপুরে ওটা নাই, তো আমি যদি ফরিদপুরে এই বিজনেসটা দিই তাহলে কিন্তু আমার মানে আমি এখানে সাকসেস পাবো। বাট আমি যদি কম্পিটিশনের মধ্যে পড়ে যাই, ঠিক আছে, তাহলে আমার ওই কম্পিটিটরদের থেকেও আরো ভালো প্রোডাক্ট দিতে হবে। ঠিক একইভাবে কন্টেন্টও কিন্তু প্রোডাক্ট, ঠিক আছে? এই কন্টেন্টকে প্রোডাক্ট হিসেবে চিন্তা করবেন, আমি কি দিচ্ছি, আমি নিজেদের দিচ্ছি, এটাকে আমি নিজে কি দেখি, আমি নিজে যদি আমার ভিডিও না দেখি, আমার পছন্দ না হয়, অডিয়েন্স কেন দেখবে? এই সব প্রশ্ন নিজেকে করতে হবে। আর ফলোয়ারের ভূত, বারবার একটা কথাই বলি, ফলোয়ারের ভূত মাথা থেকে ঝেড়ে ভিডিও দিতে থাকেন। ভিডিওর মান ভালো হইলে অটোমেটিক নন ফলোয়ারের কাছে পাঠাবে, যেহেতু রিকমেন্ডেশন অ্যাক্টিভ আছে। রিকমেন্ডেশন অ্যাক্টিভের মেইন কাহিনী এইটা। আমাকে ইউটিউব থেকে যে পরিমাণ রিকমেন্ড করতেছে, আমার বাপ দাদা সব সম্পত্তি বিক্রি করে এত টাকার বুস্ট আমি করতে পারতাম না, বুঝতে পারছেন? মানে এতটা ইমপ্রেশন দিবে, আমি অবাক হয়ে গেছি। 1 মাসের মধ্যে আমার 5000 সাবস্ক্রাইবারের বেশি হয়ে গেছে, ওয়াচ টাইম পূরণ হয়েছে, কিছু ডলারও ঢুকে গেছে, ঠিক আছে? অ্যাডসেন্সের জন্য ভেরিফাই চাচ্ছে, ঠিক আছে? এখন এই জিনিসটা আমি এই 22 লক্ষ ইমপ্রেশন আনতে গেলে ইউটিউবে যদি প্রমোট করতাম আমার কত টাকা লাগতো। সো আমি কি করছি, আমি সিস্টেম জানি, এক ক্যাটাগরি ভিডিও দিছি, মানুষের কাছে যাচ্ছে, মানুষ দেখছে, যতদিন দেখবেন আমি টিকে থাকবো, নাইলে আমি চলে যাবো। এর বাইরে তো আর কোনো কথা নাই, শেষ। বাট আমার মেইন পাওয়াটা কোথায়, যে আমি সঠিক গাইডলাইন অনুযায়ী সঠিক কাজটা করতেছি, তা নাইলে তো আমার ভিউ আসতো না। আর মেইনলি তো ভিউ লাগবে, ভিউর জন্য মানুষ কত কিছু করতেছে, রাস্তাঘাটে মনে করেন পাগলামি করতেছে, আমার তো তা করতে হচ্ছে না। এক ক্যাটাগরি ধরে কাজ করতেছি, যেহেতু মানুষ ফেসবুক ইউটিউবের ইনকাম সম্পর্কে আগ্রহী, আমি নিজে একটু জানি, আমি আপনাদের সাথে শেয়ার করি। আমার জানার অনেক সীমাবদ্ধতা আছে, বাট যতটুকু জানাতে পারতেছি, আমি যতটুকু জানি সেইটুকু বলি। আমারও ভুল ভ্রান্তি আছে ভাই, আমি ভুলের ঊর্ধ্বে না, বুঝছেন? তো আপনাদের জন্য একটাই সাজেশন থাকবে, এক ক্যাটাগরি ভিডিও নিয়ে কাজ করেন। আর হচ্ছে ফেসবুক এবং ইউটিউবের ইনকাম কোথায় বেশি, এটা আপনার যদি ইউটিউবে আপনি লং টাইমে কাজ করতে পারেন, ধীরে ধীরে আপনি মানে ইউটিউব থেকে হচ্ছে একদম অল্প পরিমাণ হলেও রেগুলার পাইতে পারবেন। এটা আমি নিজে দেখছি, যেহেতু 10-15 দিন ধরে ইনকাম আসতেছে। আর ফেসবুকে হচ্ছে ভাই হুটহাট একদম পকেট ভরে দেবে। আপনার শুধু কি আইডিটারে বাঁচায় রাখতে হবে ভাই, রিলস ভালো রাখতে হবে, যখন বাড়াই দেবে বেশি বেশি রিলস দেবেন, বেশি বেশি লং ভিডিও দেবেন, ঠিক আছে? ফটোতে ইনকাম বাড়াই দিলে ফটোর উপরে যোগ বিয়োগ করে আপনি দিতে থাকেন, দেখেন আপনার কমেন্ট পড়বে, আপনার পোস্ট ভাইরাল, ঠিক আছে? আপনি ইনকাম পাবেন। তো যাই হোক, অনেক কিছু বললাম, সাজাই বলতে পারলাম না, আমাকে ক্ষমা করবেন। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।